আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি কারো ঘরে কন্যা সন্তান হয়, ওই সন্তানকে যদি বাপ বুঝা না মনে করে, অবজ্ঞা না করে, মনে রেখে দিও প্রতিটা কন্যা হলো এক একটা কন্যা এক একটা জান্নাত। এ যুবকেরা, সবার মনে আসা জান্নাতে যাব, সবার মনে আসা জান্নাতে যাব। আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাত। ওই জান্নাতকে ইসলাম নারীদের পায়ের তলায় করে দিয়েছে। মায়ের জাত হলো নারী। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রতিটা সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের তলাতে। আল্লাহ, তাহলে নারীদের সম্মান ইসলাম কত দিয়েছে বুঝতে পারছেন? হ্যাঁ, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কোন এমন বাপ যদি তাকে আল্লাহ পরপর 3টে কন্যা সন্তান দিল, আজ কন্যা সন্তান হলে অনেক এমন পুরুষ রয়েছে স্ত্রীকে দোষারোপ করে, স্ত্রীকে ছোট বড় কথা বলে। এটা চরম অন্যায়, এটা চরম একটা পাপাচার ছাড়া অন্য কিছু নয়। কেননা সন্তান পুত্র হবে না কন্যা হবে, এটা স্ত্রীর হাতে নয়, এটা স্বামীরও ক্ষমতা নয়, এটা মহান স্রষ্টা পাকের ব্যাপার। মায়ের পেটেতে তিনি তৈরি করছে। এ যুবকেরা, কিন্তু কন্যা সন্তান হলে মন খারাপ করতে নাই, কেননা কন্যা কত বড় নিয়ামতের জিনিস। শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিলে, কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, এই 3 কন্যা সন্তানের বাবা যদি কন্যাগুলোকে নিয়ামত মনে করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে তার দেখাশোনা করে, তাকে উপযুক্ত করে লালন পালন করে বড় করে, ওই 3 কন্যার বাবা যদি বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ রসুল জানিয়ে দিলেন, 2 আঙুলকে তুলে দেখাতে লেগেছে। এই 2 আঙুল যেমন পাশাপাশি, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। দেখো, যারা নারীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলো, দেখাও একটা যে নারীদের সম্বন্ধে কি তোমার আছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, শোনো, 50টা ছেলে, বুঝাবার জন্য বলছি, 5টা ছেলে 10টা ছেলে হলো জান্নাতের সুসংবাদ কিন্তু ইসলাম দেয়নি। কন্যা সন্তানের বেলায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মানুষ, এক সাহাবী আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সব থেকে আমার উপরে সব থেকে বেশি কার হক? এক ছেলে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বলছেন, তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার বাপের। তাহলে মা 3 বার, তারপরে বাপ। নারীর জাত মা, সেই মায়ের ইসলামে গুরুত্ব কত। আর এক সাহাবী আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রাত, কোন ছেলে যদি মা বাপকে রাজি করে, ওই ছেলে যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ছেলে তার মা বাপকে বেজার করলো, সে ছেলে যাবে জাহান্নামে। হাত্তাকে মা যদি কোনো ছেলের ব্যবহারে একবার কষ্ট পেয়ে উফ আওয়াজ করে, সে ছেলে যাবে জাহান্নামে। তাই গর্বের সাথে বলি, ইসলামের এই শিক্ষায় মাকে কখনো বৃদ্ধাশ্রমে আমরা দিই না। কেন? তার পায়ের তলাতেই জান্নাত। আল জান্নাতু তাহাতা আকদামুল উম্মাহাত।
ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা সমাজে শোনা যায়, তাহলে অত বোরখা পড়তে হয় কেন, পর্দা করতে হয় কেন? আরে বোকা, বোরখা পর্দাই তো নারীর মূল্য দিয়েছে। যে জিনিসে যত দাম হয় তার প্যাকিং তত ভিআইপি হয়, যে জিনিসে যত মূল্য হয় তার সিকিউরিটি তত বেশি মূল্য হয়, যে যদি যত দামি হয় তাকে তত নিরাপদে রাখা হয়। রাস্তার পাথর হলো পুরুষরা, আর কন্যারা হলো হীরের টুকরো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হীরে থাকে ঘরে, লকারে, আলমারির মধ্যে নিরাপদের সাথে, আর রাস্তার পাথর পুরুষ যেখানে সেখানে পড়ে থাকে, সমস্যা নাই। বোঝেন না কেন? হ্যাঁ, কিছু শিয়াল মার্কা পুরুষ আছে। কি মার্কা? শিয়াল মার্কা পুরুষ আছে, যারা নারীবাদীর নামে নারীদের দেহ শোষণ করতে চায়, নারীবাদী নামে নারীদেরকে দোকানের পৌন দ্রব্য বানাতে চায়। শুনছেন তো নাকি? না, নারীদের ঘরে তো অগ্রগতির দিকে নিয়ে যেতে হবে, তাই নাকি? তাহলে পাড়ার ওই এক চোখে কানা, একটা প্যারালাইসিস পা, দেখতে কুৎসি কালো, ওইটাকে কাজ দাও না একটা, ওটাকে দাও না একটা সেলসম্যানের দোকানে। না, ওটা হবে না। কেন হবে না? বলছে ওটা বসলে খদ্দের আসবে না। তাহলে নারী কি খদ্দের ধরা মেশিন? তাহলে আমার মায়ের জাতকে অপমান করছে কারা? শুনছেন তো নাকি? হ্যাঁ, বলিনি আলাদা বিষয়, বলতে পারিনি ভাববেন না, বলতে অনেক পারি, ঘাড়ে উঠে বলতে পারি। আল্লাহ শুকর করে বলছি, কেন আমরা ফেরাউনকে ভয় করা লোক নয়। নমরুদ পৃথিবীর রাজা ছিল, তাকে ভয় করিনি। হিটলারকে ভয় করিনি, চিঙ্গিস খানকে ভয় করিনি, হালাকু খানকে ভয় করিনি, বুশকে ভয় করিনি, আরে পৃথিবীর কাউকে আমরা ভয় করিনি। আজকে কেউ যদি মনে করে যে আমাদের হাতে সবকিছু ভয় করে চলতে হবে, রাগ তোর কথা। আমরা কাউকে ভয় করি না, আমরা সর্বসময় ভয় করি আমার দ্বারা এমন কোনো কাজ না হয় আমার স্রষ্টা যেন নারাজ না হয়ে যায়, আমরা এই ভয় করি। তাই আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না। কেন? ইসলাম বলেছে কারো যদি দিল খুশি করতে না পারো, কারো দিলকে ভেঙো না। কাউকে যদি কিছু দিতে না পারো, কারো থেকে কিছু কেড়ে নিও না। কিন্তু দুঃখের বিষয়, আজ বারবার আঘাত করা হয় ইসলাম নিয়ে। আরে ইসলাম কাকে বলে? ইসলামের সব থেকে ভালো কাজ কি? ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এ যুবকেরা, এদের ইসলামের ওপরে এত রাগ কেন? ইসলাম মানবতার না, এরা মানবতার বিরুদ্ধে। ইসলাম ইনসাফের না, এরা ইনসাফের বিরুদ্ধে। ইসলাম ইনসানিয়াতের না, এরা ইনসানিয়াতের বিরুদ্ধে। মানুষকে খানা খাওয়াবার না, এরা গরিব বানাবার পক্ষে। ইসলাম ন্যায়ের না, এরা অন্যায়ের পক্ষে। ইসলাম শান্তির না, এরা অশান্তির পক্ষে। ইসলাম সম্প্রীতির না, এরা ফিতনার পক্ষে। এই জন্য এরা ভয় করে ইসলাম যদি থাকে আমাদের ধান্দা, আমাদের দোকান, আমাদের বাজার বেশি দিন চলবে না। এই জন্যে কি করবে? কখনো ইসলামের নামে মিথ্যা ফিল্ম বানাচ্ছে, কখনো ইসলামের নামে কার্টুন তৈরি করছে, কখনো ইসলামের নামে নোংরা নোংরা মিথ্যা প্রচার মিডিয়া দ্বারা করছে। এ যুবকেরা, তরুণেরা, তবে মনে রেখে দিও আমাদেরও কিছু দোষ আছে। আমাদের দোষ হলে এটা আমরা নিজেরাও পূর্ণাঙ্গ ইসলাম অনুযায়ী চলতে পারিনি। আজ মুসলিম খয়ামেতে, আজকে মুসলিম এলাকাতে যদি বলা হয় কটা আইএস অফিসার আছে, খুঁজে পাওয়া যাবে না। কটা জজ আছে, খুঁজে পাওয়া যাবে না। কটা উকিল আছে, খুঁজে পাওয়া যাবে না। কটা মাস্টার আছে, খুঁজে পাওয়া যাবে না। বারেক মাদ্রাসা কোনো ছিল, আলেম মৌলানা একটু পাওয়া যায়, কিন্তু দুনিয়াবি শিক্ষায় জজ, উকিল, ডাক্তার, ডিএম, ব্যারিস্টার পাওয়া যাবে না। কিন্তু মুসলিম এলাকাতে নাম করা গুন্ডা পাওয়া যাবে। কি গো, কথা ভুল হয়ে গেল নাকি?
এটা তো প্ল্যান করে তৈরি করছে ইসলাম বিদ্বেষীরা। কেন? দেখাবার সময় গুন্ডাটাকে দেখাবে। শুনছেন তো, আমি কত রকম কথা বলি, কোনোটাই দেখাই নেই। 5 বছরের মধ্যে মানুষ তো রক্ত কষ্টে তৈরি। একবার হয়তো একটা রাগের মাথায় কোনো কথা স্লিপ হয়ে বেরিয়ে গেছে, উচিত নয়, তারপরেও স্বীকার করছি, ধরেন স্লিপ হয়ে বেরিয়ে গেছে, ওইটাকে মিডিয়া হাইলাইট করে দেখাবে। তার আগে আমি কত হাজারো মানুষ, মুসলিম অমুসলিমকে মেরিট স্কলারশিপ দিচ্ছি। গরিব মুসলিম বাচ্চা, অমুসলিম বাচ্চা পড়াশোনা করছে, এদেরকে অর্থ দিচ্ছি, এটা দেখাবে না। স্বাধীনতার দিনে কি প্রোগ্রাম অনুষ্ঠান করছি, দেখাবে না। শুনছেন তো নাকি? তো মুসলিম গ্রামে লোক শিক্ষা পাক, এটা চাই না। এদেরকে তৈরি করো এমন ভাবে, যখন দেখাবার দরকার হবে, ফোকাস যখন পড়বে, যেন দেখে বদমাইশ, ডাকাত, চোর, বদমাইশ, গুন্ডা ভর্তি। এরকম ভাবে মানুষের কাছে মেসেজ নিয়ে যাও। এটা ইসলামকে যারা মিটাতে চাইছে, এটা তাদের একটা পরিকল্পনা। আর সেই পাতে, ফাঁদা পাতে আমরা মুসলমানও পা দিয়ে ফেলছি। আমরা ভাবছি না যে আমাদের ছেলেদেরকে জজ বানাতে হবে, উকিল বানাতে হবে, ডিএম বানাতে হবে, আইএস আইপিএস বানাতে হবে। বানাতে গেলে যে কোনো প্রয়োজন, তার মধ্যে একটা হলো অর্থ, দ্বিতীয় হলো শিক্ষার পরও ঠিক জায়গায় গিয়ে নাম কাটা পড়ে বাদ পড়ে যায়। কেন? ওই জায়গাতেও লোক আমাদের নাই, তাই তাহলে ওখানেও লোক পাঠাতে হবে। কথা বুঝছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? তাহলে এই যে জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। আজ থেকে যদি 50 বছর আগে ভাবতাম, তাহলে আজকে অনেক বড় দূর চলে যেতাম। তাহলে এখন বসে না থেকে, এখন থেকে ভাবুন। গাছ আজ লাগান, 20 বছর পর ফল খাবেন। একটা জমিন, বালি, কোনা, পাথর, উর্বর জমি, যেখানে চাষযোগ্য নয়, এ বলে মুখ ফিরিয়ে নিলে হবে না। তুমি অতি হাল দিয়া শুরু করো, অতি কোদাল চালাও, অতি নাগল দাও। যদি ফাল ভেঙে যায় তাও ভালো, কোদাল ভেঙে যায় তাও ভালো, চেষ্টা চালিয়ে যাও। একবারে ফসল ভালো হবে না, দ্বিতীয়বারে ফসল ভালো হবে না। চাষ তুমি করে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। অবশ্যই দেখবে একদিন তোমার ছেলে বুঝা বুঝা ধানের গোলাতে ধান ভর্তি করছে। কি গো, ভুল বলছি নাকি? তাহলে আজকে চেষ্টা করো, এখন থেকে শুরু করো। কি করে তোমাদের এই নতুন প্রজন্মের বাচ্চাগুলো এরা মাথা তুলে সমাজে উচ্চ লেভেলে পৌঁছাবে, তার জন্য তোমাকে তো ভাবতে হবে। পাশাপাশি যে জায়গা দ্বারা সবকিছু কন্ট্রোল করা হয়, সেই জায়গাতেও চেষ্টা করো। আজ নয় কাল, কাল নয় পরশু, তুমি অবশ্যই একদিন কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অনেক সময় বিরক্ত করতে হয়। অনেক সময় কি করতে হয়? বিরক্ত করতে হয়। তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমাকে গুরুত্ব দিচ্ছে না। গুরুত্ব যখন দিচ্ছে না, বিরক্ত করতে হয়। সেই বিরক্ত যখন করবে বারবার, তখন সে দেখবে আরে একে একটু গুরুত্ব দে, না হয় আমার 500 জায়গা ঘেঁটে দিচ্ছে, তাতে একটু গুরুত্ব দে। যা গোটা 20-30 জায়গা গুরুত্ব দে, বাকি জায়গা কমসে কম ঠিক থাকবে। বুঝতে পারছেন তো নাকি? তখনই তোমায় গুরুত্ব দেবে। আর তুমি যদি মনে করো না শুধু ও ঠিক আছে বাপ, তো সব নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, একটা দিন আসছে তোমাকে মিটিয়ে দেওয়া হবে। এই যে আজকে প্রকাশ্য তোমার মেদিনীপুরে একজন ঘোষণা দিচ্ছে না, কিছুদিন আগে ছিল ইফতার মাহফিলে গিয়ে, মাহফিল নাই, পার্টিতে গিয়ে বসতো, তরমুজ খেত। বুঝতে পারছেন? সম্মান ইসলাম শরিয়াতে যে বিবাহ বন্ধন হয় নারী আর পুরুষের মধ্যে, এই বিবাহ বন্ধনে ইসলাম শরিয়াতের নিয়ম হলো পুরুষকে আগিয়ে গিয়ে নারীর বাড়িতে হাজির হয়ে নারীকে সম্মানের সাথে সম্মানিক নজরানা দিয়ে তাকে নিয়ে আসতে হবে, যেটাকে দেনমোহর বলা হয়। তাহলে পুরুষকে দিতে হয়। আমার দেশে তো সিস্টেম তেমন নাই।
আরব দুনিয়ার সিস্টেম কেন জানেন? আরব দুনিয়াতে সব থেকে কম হলো 1 কোটি টাকা দেন মোহর দিতে হবে। সব থেকে কম কত? 1 কোটি টাকা। এখন আপনারা বলবেন, ও হুজুর ওর কথা বলবেন না, তাহলে সারা জীবন আইবুড়ো থাকতে হবে, বিয়ে আর হবে না। 1 কোটি পাবো কোথা? কথা বুঝে আসছে? 1 কোটি টাকা নারীকে নজরানা গিফট দিতে হবে, দিয়ে তাকে নেকা করে বিবাহ করে নিজের ঘরে নিয়ে আসতে হবে এবং নিজের ঘরকে সুন্দর করে সাজাতে হবে। কেন? যাতে নারী প্রবেশ করে মনে করে যে আমাকে আনার আগে আমার জন্য কত ইস্তেকবাল করার জন্য সাজিয়েছে, এ আমাকে ভালোবাসবে, নিশ্চিন্তায় ভরসাটা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ধর্মের ওপরে কেমন মিথ্যাচার চলছে দেখছেন। তবে মনে রাখবেন, ব্যথা না উঠলে সন্তান হয় না। ব্যথা না উঠলে বলবেন তো সন্তান হয় না। ব্যথা হওয়াটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। মায়েদের ব্যথা হলে সন্তান হওয়ার লক্ষণ। অর্থাৎ কিছুক্ষণ পরে একটা খুশির খবর আসবে, নতুন অতিথি আসবে, তাই তো নাকি? ইসলামের ওপরে যখন ব্যথা ওঠে, এখানেও একটা খুশির খবর আছে। পৃথিবীর ইতিহাস বলছে যেখানে যেখানে ইসলামের ওপরে ব্যথা উঠেছে, সেখানেও নতুন নতুন অতিথি ইসলামে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা নমুনা বলে দিয়ে যাচ্ছি। ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব, বিশেষ করে আমেরিকা ইসলামী মুসলমানদের ভিসাকে পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। জর্জ ডব্লিউ বুশ বলেছিল মুসলমানকে আমেরিকাতে ভিসা দেব না, কিন্তু কি দেখা গেল, জর্জ ডব্লিউ বুশের কন্যা সেই ইমানের কালেমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল এবং আল্লাহ পাক তাকে হাফেজে কোরআন বানিয়ে দিল। এ যুবকেরা, ইউরোপ দুনিয়া ইসলামের বিরুদ্ধে সব থেকে বেশি লেগেছিল। ইউরোপ দুনিয়া কত ফিল্ম বানিয়েছিল, ইনোসেন্স অফ মুসলিম বলে ফিল্ম তৈরি হয়েছে। কি না তারা করেছে। 9/11-তে তাদের মিডিয়ায় বলেছিল ইসলামিক সন্ত্রাস এই পৃথিবীর বুকে সব থেকে বড় একটা জঘন্য কথা, ইসলামিক সন্ত্রাস। আর ইসলাম শব্দের মানে হলো শান্তি, সন্ত্রাস মানে হলো সমাজ বিরোধী। শান্তি সমাজ বিরোধী, এটা কেমন করে হতে পারে? শান্তি এমন করে ভয়ঙ্কর আতঙ্ক, এটা কেমন করে হতে পারে? এ যুবকেরা, তরুণেরা, সেই ইউরোপ দুনিয়া আজকে বলতে লেগেছে আগামী 2040-45-এর মধ্যে পুরো ইউরোপ দুনিয়াতে সংখ্যাগুরু হবে ইসলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। যত ব্যথা উঠবে বেশি নতুন অতিথি আসবে। ইউরোপ দুনিয়ায় ব্যথা ইসলামের উপরে এত উঠেছে, ইউরোপ দুনিয়ার যুবক যুবতীরা তারা ইসলামকে রিসার্চ করছে, তারা তাদের হাতের ফোনকে জিজ্ঞেস করছে ইসলাম কি, এবং সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উঠে আসছে। তারা জিজ্ঞেস করছে মুহাম্মদ কে? তাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হলেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মুহাম্মদ রাসূলের লাইফটা কি ছিল রিসার্চ করছে। রিসার্চ করতে গিয়ে কোরআনের বাস্তব পাচ্ছে, আর কোরআন হলো কালামুল্লাহ, স্রষ্টার কথা। তারা তাদের ভুলকে বুঝতে পেরে দলে 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 ইসলামের ছায়া তলে ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যথা যত উঠবে নতুন অতিথি আসবে, আমরা জানি, কিন্তু দুঃখ আপনাদের নিয়ে, দুঃখ আপনাদের নিয়ে। আপনারা ইসলামের ঘরের সন্তান, আপনাদের বাপ, আপনাদের দাদু, আপনাদের নানা, আপনাদের নানি যুগে যুগে ইসলামের উপরে ছিল, কিন্তু আজ আপনারা ইসলাম থেকে এত দূরে কেন? আজ আমাদের যুবক যুবতীরা 5 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিচ্ছে। এমনও ছেলে আছে সারা মাসে হয়তো একবারও নামাজ পড়েনি। এমনও ছেলে আছে
দুই ঈদ ছাড়া নামাজ পড়ে না। এমনও মুসলিম ঘরের ছেলে আছে যারা দুই ঈদেও যায় না, অথচ সে বলে আমি মুসলমান, সে জানেই না সে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এ যুবকরা, ভুল করছো, পরিবর্তন হও। হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়, কিন্তু আজানটা যখন দেবে মসজিদে একটু যাও। যদি মসজিদ দূরে হয়, নিজের বাড়িতে, কারখানাতে, যেখানে হোক, সেজদাটা তোমার রবকে করো, প্রভুর কাছে মাথা নত করো। তুমি যদি তোমার এই কপালটা তোমার স্রষ্টার সামনে নত করতে পারো, পৃথিবীর কারো কাছে তোমার স্রষ্টা তোমার মাথাকে নত হতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাথার জিম্মা তিনি নেবে, যে এটা আমার কাছে নত হয়, এ সবার কাছে উঁচু হয়ে থাকবে, নত হবে না। আমার ইমাম হোসেন পাককে দেখো না, কারবালার মাঠে ঘোড়ার পিঠে চারিদিক থেকে 25,000-এর উপরে জালিম এজিদ বাহিনী হামলা করেছে। এই অবস্থাতে তিনি লড়াই করতে করতে একটা পর্যায়ে অস্ত্রকে থামিয়ে দিয়ে ঘোড়ার পিঠ থেকে নামছে। সীমার ওদিকে অবাক, কি ব্যাপার, কেন হোসাইন নামাজ বন্ধ করে, কি বলে তরোয়াল থামিয়ে দিল, ঘোড়ার পিঠ থেকে নামছে গেল, কে থামালো? ইমামে হোসাইন পাক নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নামাজ ইমামে হোসাইন পাককে কারবালাতেও থামিয়েছে। অথচ ওই জায়গায় ইসলাম ইজাজত দিয়েছে, এরকম ক্ষেত্রে, জান বাঁচাবার ক্ষেত্রে যে নামাজ কাজা হয়ে যায়, ইসলাম তাকে ছাড় ছুট দিয়েছে। কিন্তু হোসাইন পাক বলছে না, আমার নানার উম্মতরা আমাকে বাহানা বানাবে, আমার নানার উম্মতরা আমাকে বাহানা বানাবে যে হোসাইন তো কারবালায় বিপদের সময় নামাজ ছেড়েছে, আরে আমার সংসারে বিপদে আছি, মায়েরা বলবে বাচ্চালে বিপদে আছি, কে বলবে ব্যবসালে বিপদে আছি। এজন্য আমার ইমাম পাক বলেছে না, হোসাইন যে জান্নাতের যুবকদের সর্দার, আগে থেকে সার্টিফিকেট পেয়ে গেছে, সে যদি কারবালায় নামাজ না ছাড়ে, নানার উম্মত আমাকে মডেল বানিয়ে আশা করছি এরা ইচ্ছা করে নামাজ ছাড়বে না। ফজর যদি ঘুম নাও ভাঙে, জোহর যদি কাজের মধ্যেও কেটে যায়, আসর যদি ফিরতে দেরিও হয়ে যায়, মাগরিব ইশাটা যুবকরা কি করো বলো? আমার যুবক ভাইয়েরা, মাগরিব ইশা কি করো? মাগরিব বেলায় যাও, ইশাতে যাও, বাকি যে কাজা হয়েছে 3 ওয়াক্ত কাজা পড়ো, পড়ে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর এই পড়তে 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 এমন প্রেম হয়ে যাবে নামাজের সাথে, একদিন দেখবে তুমি 5 ওয়াক্তই নামাজি হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমার, ইচ্ছা করে নামাজ কাজা করো না, ইচ্ছা করে ছেড়ো না, আল্লাহকে ভয় করো। আজ আমরা সবার কাছে মাথা নত হয়ে যাচ্ছে, এই কারণেই আমরা আল্লাহর কাছে মাথা নত করিনি। তাই বাবেরা, নজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইসলাম অনেক কষ্ট করে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। এ নজওয়ানেরা, আমাদের অনেকে ধারণা রয়েছে 1500 বছর বয়স ইসলামের। না না না, ইসলামের বয়স 1500 বছর না। 1500 বছর আগে ইসলামের শেষ নবী, শেষ মেসেঞ্জার হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছিলেন। ইসলাম তো ইনসাফের না, ইসলাম তো মানবতার না, ইসলাম তো ইনসানিয়াতের না, দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা দেখাবার না বলো ইসলাম। অর্থাৎ বাপ আদম ছিল ইসলামের ওপরে, মা হাওয়াও ছিলেন ইসলামের ওপরে। কারণ ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সিওয়া দুসরা কোই মাবুদ হে নেহি। তাই বাপ আদম লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে, মা হাওয়াও লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে। এইভাবে আদম আলাইহিস সালামের সন্তান দিগকে, এই মানুষ জাতি দিগকে সঠিক রাস্তায় চলার জন্য মহান স্রষ্টা যুগে যুগে ইসলামের
ইসলামের ওপরে নবী রাসূল পথ প্রদর্শক মেসেঞ্জার পাঠিয়েছে। 1,00,000 মতান্ত 2,24,000 নবী রাসূল পয়গম্বর এসেছে। আজ থেকে 1,500 বছর আগে যেখানে পৃথিবীর জমিনে অশিক্ষিত বর্বরতা জিহালাতপনা ভরে গিয়েছিল, ছেলে মাকে খুন করত, বাপেরা যেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিত, এমনকি রোম ছিল পৃথিবীর দাদা, সেই রোমে তো এরকম জুলুম অত্যাচার হতো। এদের হাত থেকে মনুষ্য জাতিকে বাঁচাবার জন্য, অন্যায় হাত থেকে বাঁচাবার জন্য ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে মহান আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তিনি এসে ইসলামকে কমপ্লিট করেছে। আর কোন নবী রাসূল আসবে না, আর কোন নবী রাসূল আসবে না। এই ইসলামের মেসেজ সবে কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা প্রচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গাটা তো আপনাদের বুঝতে হবে। তো মনে রাখবেন, অনেক কষ্টের পর এই জমিনে অন্যায় হতো, অত্যাচার হতো, জুলুম হতো। পারস্য বলে একটা দেশ, তৎকালীন সময় পৃথিবীতে 3টে সুপার পাওয়ার ছিল, তার মধ্যে রোম ছিল, পারস্য ছিল। এই পারস্যের রাজা এমন চরিত্রহীন ছিল, সে তার রাজত্বের যত বাড়িতে সুন্দরী নারী আছে সব নারী সতীতাকে নষ্ট করে করে বেড়াতো। এই পারস্য রাজাকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি করেছিল, এ পারস্যের রাজা, তুমি জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নারীদের ইজ্জতকে রক্ষা করো, নারীদের ইজ্জতকে লুটা বন্ধ করো। এই চিঠিটা পেয়ে পারস্যের রাজা নবী চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছিল। শোনেন ইতিহাস, চিঠিটাকে কুচি করে ফেলে দেয়। যে সাহাবা হুজুর রাসূলুল্লাহ চিঠি নিয়ে গিয়েছিলেন, ওই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মনে বড় দুঃখ পেলেন। আল্লাহর নবীকে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পারস্যের রাজা আপনার চিঠিকে কুচি করে ফেলে দিয়েছে। আপনি রোমের বাদশাকে চিঠি পাঠিয়েছেন। রোমের বাদশা কি করত? রোমে বড় বড় স্টেডিয়াম করা আছে, ওই স্টেডিয়ামের মধ্যে গরিবের ঘরে ছেলেদের ঘরে ছেড়ে দিত, আর বাঘকে ছেড়ে দিত। বাঘের সঙ্গে কুস্তি লড়াই করতে হবে, গরিবের ছেলেরা পারত না। এটা ছিল রোমের মজা করা, তাদের খেলা, আনন্দ করত। বাঘের থাবাতে গরিবের ছেলেরা মারা যেত, আর গ্যালারিতে বসে বসে ভিআইপিরা হাততালি দিত। এই ছিল তাদের নোংরা চরিত্র। আল্লাহ নবী তাদেরকেও চিঠি করেছে রোমের সম্রাটকে, হে রোমের সম্রাট, এই অত্যাচার মানবতা বিরোধী কাজ বন্ধ করো। কিন্তু কেউ চিঠিকে ছিঁড়ে ফেলেনি। মানা না মানা পরের ব্যাপার, চিঠি কেউ ছিঁড়ে ফেলে দেয়নি। কিন্তু পারস্যের রাজা চিঠি ফেলে দিয়েছিল ছিঁড়ে, টুকরো টুকরো করে। আল্লাহর নবীকে বড় কষ্ট, সাহাবী বড় কষ্ট পেয়েছে। নবীকে এসে শোনাচ্ছে, হুজুর আমাদেরকে বড় ব্যথা লেগেছে, আমরা নাজ্জাসী বাদশার কাছে গেছি, কি বলে আফ্রিকাতে শুরু করে পৃথিবীর প্রতিটা জায়গাতে গেছি, কেউ চিঠি কিন্তু ছিঁড়ে ফেলে দেয়নি। কিন্তু আজ পারস্যের বাদশা আপনার চিঠি পড়ে কুচি করে ফেলে দিয়েছে। হুজুর, আল্লাহ নবী বললেন, শোনো, পারস্যের বাদশা আমার চিঠি ছিঁড়ে ফেলে দেয়নি, পারস্যের বাদশাহ সে তার রাজত্বকে টুকরো টুকরো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সাহাবা হুজুররা শুনলেন, কিন্তু অপেক্ষায় রইলেন হুজুর কি বলতে চেয়েছে। সাহাবারা জানে হুজুর যখন বলেছে আল্লাহর হুকুমেই বলেছে, ঘটবেই। পারস্যের রাজা ছিল চরিত্রহীন, আর তার এক ছেলেও ছিল চরিত্রহীন। কথা বুঝে আসছে? বিচখানে শুধু একটু বলেলি, যারা আজকে ইসলামের উপরে আঘাত দিচ্ছে সেই দলেরই অনেক নেতাদের নামে এই চরিত্র হরণের কেস হয়ে আছে, তারা ইসলামের বিরুদ্ধে খোঁটা দিচ্ছে। আবার এই কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, তো যাই হোক, তো এই সময়ে পারস্যর রাজা ছেলেও ছিল, সেও চরিত্রহীন। এমনও দিন গেছে, এমনও দিন গেছে, খারাপ নিলে কিছু করার নেই, ইতিহাসটা জানতে হবে। বাপ কোন নারীর সতীতা নষ্ট করেছে রাত্রিরে,
ওই রাজদরবার থেকে নারী যখন বেরোচ্ছে, ছেলে দেখতে পেয়ে তাকে আবার নিয়ে চলে গেছে জোর করে তার রুমে। কিছু মাথায় ঢুকছে তো নাকি? এরকম তারা বাপ বেটা জুলুম করত, এই অসভ্য তাদের মধ্যে ছিল। কিন্তু একদিন কি করলো, ছেলে মনে মনে ঠিক করছে, দেখুন পাপাচার এমন একটা জিনিস না, আপনি যদি কাউকে কোনোদিন 1000 টাকা দেন কোনো কাজ করার জন্য, যে 1000 টাকা দিলাম ঘুষ, ওর জীবকে আপনি বড় করে দিলেন, ও 2000-এর আশা করবে, একদিন 4000-এর আশা করবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, অতএব আপনি যতই দেন না কেন ওর মনে হবে একদিন সব। আমরা যেমন আজকে দেখতে পাচ্ছি, কি আমরা দেখতে পাচ্ছি অনেক লোককে, অনেক লোক হাত ধরে নেতা বানায়, হাত ধরে নেতা তৈরি করে, যায় তোকে আমি নেতা বানাচ্ছি। কিন্তু সে একটু বড় হয়ে কি চায়, যে বানিয়েছে তাকে ঝেড়ে দিয়ে তার জায়গাটাও দখল করব। কি চাই না? চাই না কেন? শয়তানি লাইনটাই এরকম, বদমাইশি লাইনের সিস্টেমটাই এরকম। তা পারস্যর বাদশার ছেলে চাইছে বাপকে ঝেড়ে দিতে হবে, দিয়ে আমাকে পুরো দখল করতে হবে। আমার ভয় হচ্ছে আমার রাজ্যও কেউ না কাউকে ঝেড়ে দেয়, যে দখল করলে। এরকম একটা ব্যাপার চলছে। তো যাই, কত ডিপে যাচ্ছি না। তো আমি যেটা বলতে চাইছি, এদিকে বাপ আবার ভাবছে যে আমার ছেলে তো দেখছি খুব আমার কাজের রাস্তার বাধা হচ্ছে। তো ছেলে একটা হাকিমকে ডেকেছে, ডেকে বলেছে একটা শিশিতে এমন কঠিন বিষ দেবে যে বিষটা চাকতে শুধু দেরি, মরতে যেন দেরি না হয়, কিন্তু গায়ের লেভেলটা দেবে তাকতের দাওয়াই। বাকিটা বুঝতে পারছেন তো নাকি? এটা বাপ প্ল্যান করেছে। তা হাকিম কথা মতো কাজ করেছে, রাজদরবারের হাকিম এত মারাত্মক মারাত্মক বিষ দিয়ে একটা বোতল ঠিক করেছে, তার গায়ে লেভেলে দিয়েছে তাকতের দাওয়াই। বাপ নিয়ে ঘরে ঢুকছে, আর ছেলের এইদিকে সহ্য হয় না, আর রাখা যাবে না, পুরোকে ঝেড়ে দেবো। ছেলে তো জন তরোয়াল নিয়ে এসেছে, বাপকে মেরেছে এক কোপ। হুজুরের চিঠি ছেড়েছিল, মনে আছে তো নাকি? মেরেছে এক কোপ, বাপ ওখানেই শেষ। হাতটা খুলে গেছে, হাতটা খুলে গেছে, দেখছে শিশি, গায়ে লেখা আছে তাকতের দাওয়াই। ছেলে বলছে ওই জন্যে বলি বুড়োর এই সমস্যা কেন। খুলেছে আর খেয়েছে, কি হবে? ছেলে শেষ। একটা রাজত্বের বাপও শেষ, ছেলেও শেষ। রাজত্বের মধ্যে বিরোধীকারী লোক থাকে না? থাকে না? সেনাপতির একটা গ্রুপ আছে, মন্ত্রী সবার একটা গ্রুপ আছে। যেমন আমাদের সমাজে এখন 1000 গ্রুপ, এক দলের মধ্যেই অনেক গ্রুপ আছে না? নাই, সব সুযোগে বসে আছে। মাথা শেষ হয়ে গেলে সব টুকরো টুকরো হবে। তো এখানে রাজাও শেষ, ছেলেও শেষ। রাজত্ব ধরবে কে? ধরার নেই। এই জায়গা দখল করে নিয়েছে, ওই জায়গা দখল করে নিয়েছে, এই জায়গা দখল করে নিয়েছে। এক কথায় পারস্য টুকরো টুকরো হয়ে ছোট 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 দেশ হয়ে গেল। আল্লাহর নবী বলেছিলেন আমার চিঠি ছেড়ে নে, ওর রাজত্বকে টুকরো টুকরো করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বোঝাবার উদ্দেশ্য এটাই, এই পৃথিবীর বুকে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চলছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অন্যায় অত্যাচার জুলুমকে মিটিয়ে মাত্র 23 বছরে মক্কা থেকে শুরু করেছে, মদিনা থেকে শুরু করেছে, এদিকে চীন, এদিকে সাউথ আফ্রিকা, এদিকে হিন্দুস্তান, তাম পৃথিবীতে দয়ার নবী সাম্যের বাণী পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তান থেকে কে গিয়েছিল জানবেন না? কি গো, হিন্দুস্তান থেকে কে গিয়েছিল জানবেন না? আরে খাজা গরিব নওয়াজ তো এসেছিল, গিয়েছিল কে জানবেন না? আজকে আই লাভ মোহাম্মদ রসুল লিখলে উত্তরপ্রদেশের সরকারের মাথায় ব্যথা হচ্ছে। তোর তো এমনি টাক পড়ে গেছে, মাথায় ব্যথা হচ্ছে। কেন ব্যথা হবে? কে কাকে ভালোবাসবে তার বিষয় আছে না? নাই। দেশের সংবিধানের 25 নম্বর ধারা
স্বাধীনতা দিচ্ছে, সে তার ধর্মকে স্বাধীনভাবে মানবে, তাকে বাধা দিবার অধিকার দেশের নাই। কেউ আই লাভ মোহাম্মদ রসুল লিখেছে, তাকে কেস করছে। তার মানে কি, আমার নবীর নামেতেও এরা আতঙ্কে আছে, আমার নবীর নামেতেও এরা আতঙ্কে আছে যে মোহাম্মদ রসুলের দিকে না চলে যায়, চলে গেলে আমাদের ভণ্ডমি বন্ধ হয়ে যাবে। এ কথা শুনছেন তো নাকি? শোনো, আমার